ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ভিভোর ব্র্যান্ড শপে চলে এসেছি। ভিভোর নতুন একটি প্রোডাক্ট এসেছে, ভিভো Y400। এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে খুঁটিনাটি বিষয় আমরা জেনে নেব। তো প্রথমে আমরা এই ফোনটির ডিজাইন দেখে নেব, এরপর এই ফোনটির ডিসপ্লে আলোচনা করব, বিভিন্ন ফিচার সম্পর্কে আলোচনা করব, এরপর এই ফোনটির প্রাইস সম্পর্কে আমরা জেনে নেব। এরপরে এই ফোনটি আপনাদের কেনা উচিত হবে কিনা সেই সম্পর্কে আমার মতামত দেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমাকে আরো কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখে নিচ্ছি এই ফোনটির কোথায় কি ইউজ করা হয়েছে। এই ফোনটির ডান পাশে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স, আর উপরের সাইডে আপনারা পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকার, আর বাম পাশটা হচ্ছে টোটালি ফ্রেশ রাখা হয়েছে। আর ডাউন প্যানেলে আপনারা পেয়ে যাবেন সিম ট্রে এবং মাইক্রোফোন এবং টাইপ সি চার্জিং পোর্ট এবং লাউড স্পিকার। আর ডিসপ্লেটি হচ্ছে একদমই চকচকে ঝকঝকে অ্যামোলেড ডিসপ্লে, 5 ডিসপ্লে এই ফোনটিতে ইউজ করা হয়েছে। আর সাইজটা হচ্ছে 6.67 ইঞ্চি, মোটামুটি ভালো একটি সাইজ বলা যায়। খুব বেশি বড় না বা খুব বেশি ছোটও না, এক হাতে ইউজ করার মতোই একটি ফোন। আর এটার ওয়েট হচ্ছে 196 গ্রাম, খুব বেশি ওয়েট মনে হচ্ছে না, এবং থিকনেসটাও ঠিকঠাকই আছে। 7.90 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। তো স্লিমই মনে হচ্ছে ফোনটি। তো এখন আসি ক্যামেরার দিক থেকে। পিছনে হচ্ছে দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে, একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সনির লেন্স ইউজ করা হয়েছে, যার কারণে ছবি অনেক ক্লিয়ার আসে, আমি চেক করে দেখেছি। আর একটি সাপোর্টিভ ক্যামেরা আছে বুকে 2 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে আছে হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এই ফোনটিতে যদি ফ্রন্টে 8 মেগাপিক্সেল না দিয়ে 32 মেগাপিক্সেল দিত, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আরো একটু বেটার হতো, এবং রিয়ারে যদি ওয়াইড অ্যাঙ্গেলের আরো একটি লেন্স হতো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বেটার হতো। তো এই দিক থেকে ভিভো একটু কমতি বলা যায় এই ফোনটিতে রেখেছেন। এবং এই ফোনটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর, 2.8 GHz এর অক্টা কোরের প্রসেসর। তো প্রসেসরের দিক থেকে প্রাইস অনুযায়ী এই ফোনটিতে এনাফি বলা যায়। আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন দুটি ভেরিয়েন্ট। একটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম, 128GB ফোন স্টোরেজ, যার দাম হচ্ছে 27,999 টাকা। আর একটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম, 256GB ফোন স্টোরেজ, যার দাম হচ্ছে 29,999 টাকা। আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, যার কারণে একবার চার্জ দিয়ে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন, এবং দ্রুত চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 44 ওয়াটের চার্জিং সিস্টেম। তো ভিউয়ার্স, সব দিক থেকে বিবেচনা করলে বলা যায় এই ফোনটি আপনারা পারচেস করতে পারেন, বিশেষ করে IP69 রেটিং, যার কারণে আপনার এটা পানিতে পড়ে গেলেও তেমন কোনো ক্ষতি হবে না। এবং 6000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, স্ন্যাপড্রাগনের প্রসেসর, ক্যামেরার দিক থেকে সনির লেন্স ইউজ করা হয়েছে, এবং ডিজাইনের দিক থেকে একদম পারফেক্ট। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ফোনটি আপনারা চয়েস করতে পারেন। তো ভিউয়ার্স, এই ফোনটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।